হ্যালো এভরিওয়ান, দিস ইজ নকিব। সো আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি শেয়ার করব যে আমরা গত জুলাই ট্রিপে গিয়েছিলাম স্নোই মাউন্টেনে। অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য একটা শীতলতম জায়গা যেখানে অলওয়েজ বরফ পড়ে এবং এটা ওয়ান অফ দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস। সো সেখানে আমরা কিভাবে গিয়েছিলাম, আমরা কি করেছি অ্যাক্টিভিটিস এবং আমাদের অ্যাপ্রক্সিমেটলি কীরকম খরচ হয়েছে। সো এভরিথিং আই উড লাইক টু শেয়ার ইন দিস ভিডিও। সো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। সো এই জায়গাটি আমাদের সিডনির আমাদের বাসা থেকে লাইক কার্মিটন থেকে অ্যারাউন্ড 520 কিলোমিটার দূরে, উইচ ইজ আমাদের অ্যারাউন্ড 6 থেকে 6.5 থেকে 7 ঘন্টা লাগছিল ড্রাইভ করে যেতে। সো যেহেতু আমরা 5 জন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম, সো আমাদের যা কস্ট হয়েছে, সো এভরিথিং ইজ স্প্লিটেড অলরেডি। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের সবার এই জন্য একটু কম পড়ছে, যেহেতু আমরা সবাই স্টুডেন্ট, আমরা সবাই এখানে পার্ট টাইম জব করতেছি। সো আমরা জব থেকে ছুটি নিয়ে আমরা এই ট্রিপটি অ্যারেঞ্জ করছিলাম। আমাদের বাজেট ছিল অ্যারাউন্ড $300, $250 থেকে $300 ভিতরে পার পারসন। সো আমরা এই বাজেটের ভিতরে সবাই কমপ্লিট করে চলে আসতে পারছি। আর যেহেতু অনেক বড় একটা জার্নি ছিল, সো আমাদের যেতে খুবই প্যারা হয়েছিল, যেহেতু আমরা রাত্রে যেয়ে পৌঁছেছিলাম অ্যারাউন্ড আমরা রাত্রে 12টার দিকে রওনা দিয়ে ভোর 6টার দিকে যে পৌঁছেছিলাম। সো এটা একটু প্যারা ছিল। আর ড্রাইভ করার সময় অনেক সময় রাত্রেবেলা গাড়ির সামনে ক্যাঙ্গারু এসে পড়তো এবং অনেক গাড়ি দেখতে না পেয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ক্যাঙ্গারুকে হিট করতো। সো এনিওয়ে আমরা অনেক সারা ড্রাইভ করার পরে সকালবেলা ভোরবেলা অ্যারাউন্ড 6টা 6:30 নাগাদ আমরা যাই পৌঁছেছিলাম স্নোই মাউন্টেনের ভিতরে। প্রেশারে আমাদের এক্সপিরিয়েন্স ছিল সত্যি কথা অসাধারণ, বিকজ আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বরফ এবং রাস্তাঘাট বরফে ঢাকা, ফিল লাইক কানাডা। তারপর আমরা গাড়ি থেকে নেমে আমাদের ড্রেস ওখান থেকে ভাড়া নিতে হয়। বিভিন্ন ট্যুরিস্ট স্টোর আছে ট্যুরিস্টদের জন্য। সো সেখান থেকে আমাদের ড্রেস ভাড়া করে নিয়ে ড্রেস পরে দেন আমরা বরফে কিছুক্ষণ ওয়াকিং করে ছবি তুলে দেন আমরা হোটেলে যেতাম। গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু লাঞ্চ করব, যেহেতু তখন অলমোস্ট দুপুর হয়ে যাচ্ছিল। তখন লাঞ্চ করে দেন আমরা একটু হোটেলে রেস্ট করে পরে আবার বের হতাম বিকালবেলা। সো আমাদের হোটেল থেকে অ্যারাউন্ড থেকে 7 মিনিটের মতো লাগে আবার বরফের এখানে আসতে। সো এখানে সবাই স্কেটিং করতেছে, খুব মজার ছিল জায়গাটা এবং আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল যে বরফগুলো সরাসরি দেখব এবং অ্যাট দ্য সেম টাইম লাইফ এক্সপিরিয়েন্স করব যে কীরকম লাগে আসলে বরফগুলোর মাঝে দৌড়াদৌড়ি করতে, একটু মানে বরফ নিয়ে খেলা করতে, যেটা আমরা আগে দেখতাম টিভিতে বা বিভিন্ন ব্লগে যারা কানাডায় থাকতো। বাট এই অস্ট্রেলিয়াতে বরফ পড়ে না, শুধুমাত্র একটা জায়গায়, এটা হচ্ছে স্নোই মাউন্টেন ছাড়া অন্য কোথাও অস্ট্রেলিয়ায় আপনারা সহজে বরফ দেখা যায় না। সো ইট ওয়াজ এ রিয়েলি স্টানিং এক্সপিরিয়েন্স। সো তারপর আমাদের প্ল্যান ছিল যে আমরা যেহেতু ফ্রেজার থেকে ক্যানবেরা খুবই কাছে, অ্যারাউন্ড 30-40 কিলোমিটার। সো আমরা ভাবছিলাম যে ক্যানবেরাটা ঘুরে দেন আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাট তারপর আমরা ওখানে যাওয়ার পর আরেকদিন হঠাৎ করে প্ল্যান করলাম যে না, আরেকদিন থাকবো স্নোই মাউন্টেনে বিকজ অফ স্কেটিং করব। বাট আমার ফ্রেন্ডরা সবাই স্কেটিং করছে, বাট আই রিয়েলি স্কেয়ার্ড অফ স্কেটিং। সো আমি আর ওখানে করিনি। দেন আমি হোটেলে ব্যাক করছি। তারপরে আবার বিকালবেলা বের হয়েছে আশেপাশে ঘুরতে, লাইক ক্যানবেরার এখানে। সো এখানে লটস অফ ক্যাঙ্গারু, আপনার রাস্তায় এবং জঙ্গলে শুধু ক্যাঙ্গারু। মনে হয় এখানে মানুষের থেকে বেশি ক্যাঙ্গারু থাকে, এরকম অবস্থা। তারপর আমরা অস্ট্রেলিয়ান পার্লামেন্ট যেটা আছে ক্যানবেরাতে, সেখানে গিয়েছিলাম বিকজ সেখানে ভিডিও করা অ্যালাউ না। সো আমরা কিছু ছবি তুলছি বাইরে। তো অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি বলে ক্যানবেরা। আর ক্যানবেরাতে আমি দেখলাম যে রাস্তায় আসার সময় মানে এত পরিমাণের ক্যাঙ্গারু, যেটা অস্ট্রেলিয়ার কোথায় আসলে দেখা যায় না সচরাচর। এবং এখানে অনেক প্রবলেমও হয়, লাইক আপনার রাস্তায় অনেক সময় গাড়ি কন্ট্রোল করতে না পারে যখন ক্যাঙ্গারুগুলো সামনে চলে আসে, গাড়ি ধাক্কা দেয় এবং ক্যাঙ্গারুগুলো রাস্তায় পড়ে থাকে এবং অনেক কোলা বিড়াল, ক্যাঙ্গারু অনেক কিছু এখানে রাস্তায় দেখা যায়, উইচ ইজ সো স্যাড অলসো। এবং তারপরে আমরা যেটা বলবো, অস্ট্রেলিয়ার রাস্তাঘাট আপনি যখন ড্রাইভ করবেন, অস্ট্রেলিয়ার রাস্তায় এত সুন্দর রাস্তা
এবং মানে সবাই খুব সুন্দর মতো পোলাইটলি নিয়ম মেনে গাড়ি চালায় এবং সবাই সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাইক ড্রাইভার টু ড্রাইভার সবাই বুঝে যে কোন জায়গায় নিয়ম মানলে কোনো দুর্ঘটনা হবে না, এবং সবারই এখানে ম্যাক্সিমাম মানুষের লাইসেন্স থাকে। সো সবাই এখানে খুব সতর্কতার সহিত চলাফেরা করে। এবং আমরা যেটা বলবো, এখন আমরা আসি কস্টের বিষয়ে। সো আমাদের গাড়িতে অলরেডি পেট্রোল লাগছিল অ্যারাউন্ড $280। সো $280 পেট্রোল লাগার পর আমরা 5 জন যেহেতু ছিলাম আমরা স্প্লিট করছি সেটা। আর হচ্ছে আমাদের হোটেল কস্ট ছিল, আমরা একটা রুম নিয়েছিলাম 2 জনের জন্য, আমি আমার ফ্রেন্ড, $160 লাগছিল। সো পার হেড $80 করে। এবং খাওয়া দাওয়া ইজ অ্যাজ ইউজুয়াল, দেখ আপনার $15 থেকে $20 ভিতরে আপনার একবার আপনার একটা লাঞ্চ বা ডিনার হয়ে যাবে। আপনি যেখানে এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, সো আপনি সার্চ দিলেই পাবেন ফ্রেজারে আশেপাশে বা ক্যানবেরা যদি যে আপনারা খাওয়া দাওয়া করতে চান, হুইচ ইজ অলসো ফাইন। আর এখানে আপনার বুট প্যান্ট 2টা মাস্ট ম্যান্ডেটরি নিতে হবে, কারণ আদারওয়াইজ আমাদের যে নর্মাল জিন্সগুলো পরি সেগুলো হচ্ছে আপনার আইসের জন্য সুইটেবল না। সো এখানে ভাড়া আপনার অ্যারাউন্ড $50-60 ভিতরে আপনারা সবগুলো নিতে পারবেন। সো এখানে আহামরি কোনো কস্ট নেই। বাট যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যারা এখানে থাকে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গুড কোম্পানি। লাইক আপনার টাইম মিট হলেও আপনার ফ্রেন্ডের টাইম মিট হবে না, বা আপনার ফ্রেন্ডের টাইম মিট হলে আপনার ফ্রেন্ড হবে না। সো এটাই হচ্ছে একটা সমস্যা। আদারওয়াইজ আপনার এখানে কস্টও অ্যাফোর্ডেবল মোটামুটি বলা চলে, যেহেতু আপনি সিডনি থেকে অনেক ভিতরে আসতেছেন ক্যানবেরার সাইডে। সো কস্টটা সেই তুলনায় ঠিক আছে, বাট আপনার জাস্ট টাইমটা বের করে এখানে সবচেয়ে বেশি আমরা যারা অস্ট্রেলিয়াতে থাকি এটা হচ্ছে স্ট্রাগল। সো এই ছিল আমাদের ট্যুরটা, যেটা আমরা জুলাইতে দিয়েছিলাম স্নোই মাউন্টেনে। সো আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সো আপনারা যারা অস্ট্রেলিয়াতে আসবেন বা আসার প্ল্যান করতেছেন বা আছেন, আমি আই উড রিকমেন্ড যে আপনারা ওয়ান টাইম হলো যাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। এবং আমি আস্তে আস্তে আরও সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো। সো প্লিজ স্টে উইথ মি অ্যান্ড সাপোর্ট মি। সো আই উইল অ্যাপ্রিশিয়েট ইট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।